বিদেশে বসেও ইন্ডিয়ানরা তাদের কালচারকে প্রকাশ করতেছে, মানুষের কাছে প্রচার করতেছে, তাদের কালচার তুলে ধরতেছে। ব্যাপারটা কিন্তু ভালোই লাগলো আজকে দেখে আমার। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। মিশা জাহান মিতু ওয়েলকাম করতেছি আর একটা নতুন ডেইলি লাইফ ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব 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 ভালো আছি। আজকের ওয়েদারটা বেশ ভালো, বাট বাতাস অনেক। আমি আর জাহি যাচ্ছি হচ্ছে এখানে যে খোলা বাজারটা বসে, ওই খোলা বাজারে। আজকে খোলা বাজার বসার কথা। অনেক বাতাস, আপনারা হয়তো বা শব্দ পাইতেছেন যে অনেক বেশি বাতাস। দেখেন এই যে ক্রস লাইন দিয়ে আগে আমরা যাব, তারপরে গাড়ি যাবে। শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে এই ক্রস লাইনের সামনে, যদি কোনো মানুষ দেখে। যেহেতু খোলা বাজার বসতেছে, কোনো রকমের রান্না বাড়া শেষ করে আমি জাহিবাবুকে নিয়ে বের হয়ে গেছি খোলা বাজারে যাব। আমার কিছু জার কেনা লাগবে, যদি মন মতো পেয়ে যাই তাহলে কিনে নিব। আর জানি না আসলে কি কিনে না কিনি, জানি না। তো চলেন দেখি কি কেনা যায়। আমি কিন্তু জানতাম না আজকে এখানে মেলা হচ্ছে। মেলার মতো সব কিছু এখানে বিক্রি করতেছে, বাচ্চাদের জন্য গেমিং প্ল্যান করছে, আর এখানে নাচেরও ব্যবস্থা আছে, তাও করতেছে ইন্ডিয়ানরা। তোমরা তো জানোই আমি খোলা বাজার থেকে সবজি কিনতে খুব পছন্দ করি। খোলা বাজারের সবজিটা ফ্রেশ হয়। আর রবিবার যেহেতু আমার ওইরকমও কাজ ছিল না, রান্না বাড়া কোনো রকমে সেরে ভাবলাম বাসার কাছেই যেহেতু খোলা বাজারটা বসে, আমি একটু ঘুরে আসি, যদি কোনো সবজি পাই তাহলে কিনবো। গিয়ে দেখলাম এই যে ইন্ডিয়ানরা এখানে নাচ ঠাসের প্ল্যান করতেছে বা করছে। আমি ওইভাবে দেখি নাই, আমি একটু ঘুরে চলে আসছি। আজকে আর সবজি বাজার বসে নাই, আজকে আরও অনেক ধরনের মেলার মতো সেই জামা কাপড় আর অনেক কিছুই বিক্রি করতেছিল, বাট সবজি বিক্রি করতেছিল না। যাই হোক, তারপরও আমি একটু ঘুরে দেখে আসছি। আর দেখেন ইন্ডিয়ান সাজেই তারা সাজছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। ইন্ডিয়ান আর বাংলাদেশি কালচার মোটামুটি তো একই, যে কারণে আসলে দেখতেই ভালো লাগতেছিল অনেক বেশি। দেখলাম এখানে আবার বাচ্চাদের নাচও শেখাচ্ছে, সাথে বড়রাও ছিল। ভালোই, অনেক মানুষ হয়েছে আজকে, হয়তো বা আরও মানুষ হতো যদি ওয়েদারটা ভালো থাকতো। বললামই তো ওয়েদারটা বেশ খারাপ, ঠান্ডার থেকেও বেশি খারাপ ছিল বাতাস। এই বাতাসে জাহিবাবুর চোখ দিয়ে পানি পড়তেছিল। তারপরেই চোখে পড়ে গেল এই অর্গানিক সোপগুলো, এগুলো কিন্তু বেশ ভালো, অনেকে ইউজ করে, যেহেতু আমি ইউজ করি নাই। এই সব জায়গা থেকে আসলে আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবও না, বাট প্যাকেজিং অনেক সুন্দর দেখলাম, একদম দ্য বডি শপের যে প্যাকেজিংগুলো হয় ঠিক ওই রকম। আর এখানের যে দোকানগুলো সবগুলোই এখন চলে গেছে, আরও সবাই গুছিয়ে চলে যাচ্ছে, কারণ অনেক বেশি বাতাস, এত বেশি বাতাস যে কারণে মানুষ দাঁড়িয়ে থাকতে পারতেছে না, তাদের সকল কিছু উড়ে যাচ্ছে, যে কারণে তারা বেশিক্ষণ থাকবে না। আরেকটা দোকানও চোখে পড়লো, এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর সাবান, তেল, শ্যাম্পু, বডি কেয়ার, হেয়ার কেয়ার অনেক কিছুই বিক্রি করে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে। তারপরে চোখে পড়লো কিছু ইন্ডিয়ান খাবারের স্টল। সিঙ্গারা দেখে আর লোভ সামলাতে পারি নাই, আমি একটা কিনে খাইছি, মোটামুটি খারাপ ছিল না, যেহেতু অনেকদিন পর খাইছি ভালোই লাগছে আমার কাছে। আর এখানে কালা চশমা গানে নাচতেছে, হয়তো আপনারা বুঝতেছেন ভিডিও দেখেই। আমি আবার গান দিতেছি না কপিরাইট ইস্যুর কারণে, এমনিতে আমার পেজ অনেক প্রবলেম হচ্ছে, আপনারা হয়তো বা কম বেশি বুঝতে পারতেছেন। আপনারা যারা যারা নতুন আছেন একটু কষ্ট করে আমার পেজ একটা লাইক একটা ফলো দিয়ে আসবেন। আমি খুব আশাহত হলাম, আমি এর মধ্যে কিচ্ছু কিনতে পারি নাই। এখানে সবই পুরান জিনিসপত্র ম্যাক্সিমাম, আর আমার ওরকম কিছু প্রয়োজনও নাই। আপনাদের কাছে কেমন লাগলো এই ঘুরোঘুরি, এরকম ইন্ডিয়ান কালচার, মোরক্কো অনেক দোকান বসছে এখানে, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।